আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো শিল্পী মমতাজের ৩ নম্বর স্বামী। হ্যাঁ, রমজান আলী। রমজান আলী। আচ্ছা রমজান আলী, আপনি তো অরিজিনাল রমজান আলী না মনে হয়। কে বলেছে কথা? শোনেন, আপনি তো অনেক ভাইরাল, আপনাকে আসলে সারা বাংলাদেশের লোক চেনে। তা আপনার স্ত্রী শিল্পী মমতাজ বেগম, উনি হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা উনি যে এই যে বাংলার এই গ্রামে গঞ্জের একজন নামকরা শিল্পী, উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেল কেন? আর এই যে আমরা যে ওনার গান শুনতে পারতেছি না, এই বিষয়ে আপনি কিছু বলুন। সত্যি কথা বলতে কি, উনি আসলে মানে জীবনে প্রথম ভুল করেছে কি, রাজনীতির ভিতরে ঢুকে। জি, বুঝছেন? উনি যখন এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, হ্যাঁ, জি জি, তখন উনি একটা চান্স পেয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে সে কি চান্স পেলো জানেন? ওনার গ্রামের কিছু জনগণ ছিল ঢাকা মানিকগঞ্জে, ওনাদের সবাই বললো যে আমি নির্বাচনে দাঁড়াবো, আমাদের তোমরা সবাই মিলে ভোট দাও। হ্যাঁ, জি। তখন ওই সবাই দেখলো যে মমতাজ তো আমি ওটা জানতে চাচ্ছি না, এখন ঘটনা হয়েছে কি, এই যে শিল্পী মমতাজ এই যে পালিয়ে বেড়াচ্ছে কেন? আমরা তো তোর গান শুনবো, আপনার তো বউ হয়, একটু আপনি বাংলাদেশে কেন আনছেন না? শোনেন, মমতাজ ভালো মানুষ, কিন্তু সবাই তো তাকে ভালো জানে না। কিছু কিছু লোক আছে খারাপ জানতে পারে। হ্যাঁ, এখন যাই হোক, সে এখন বাইরে রয়েছে, ভালো আছে। এখন বাংলাদেশে আসলে দেখালো আপনার। কেন বাংলাদেশে আসছে না? সে কি খুন করেছে না গুম করেছে? সে খুনও করেনি, গুমও করেনি। তাহলে কেন আসছে না? সে একজন শিল্পী হয়ে কখনো মানুষ খুন করতে পারে না। শিল্পী তো শিল্পী। শিল্পী বুঝলাম, তাহলে কিসের ভয়তে পালিয়ে রয়েছে? তার মনের চোরের মন পুলিশ পুলিশ। হ্যাঁ, এখন সে পালিয়ে আছে এই জন্যই যে তার একটাই অপরাধ, সে আওয়ামী লীগের দলে যোগ দিয়েছিল, এই জন্য সে আসতে সাহস পাচ্ছে না। সে শিল্পী হয়ে কেন দলে যোগ দিল? হ্যাঁ, এটাই সে ভুল করেছে। এখন তার নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। সে যদি শিল্পী থাকতো, যদি মানুষের সামনে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতো, তাহলে এখনও সে শিল্পী থাকতো। হ্যাঁ, এখন তার ভাগ্য খারাপ, সে চলে গেছে। আচ্ছা, আপনি যে শিল্পী মমতাজের স্বামী হিসেবে অভিনয় করেন, ফানি হিসেবে হোক আর যাই হোক, তা আপনার কেমন লাগে? একটা মজা লাগে যে দর্শক এবারে সত্যি সত্যি ভাবে যে আমি মমতাজের স্বামী। অনেক দর্শক আছে আপনাকে খারাপ বলে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যারা খারাপ বলে তারা আসলে এই নিয়ে বুঝতে পারে না। আমি তো বিনোদন মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি, যে একটা বিনোদন দিই, সবাই দেখুক, মানুষ একটু হাসাহাসি করুক, ইয়ার কি ফাইলামটি তো অনেক মানুষের মারে। এখন আমার ভিডিও দেখে যদি সবাই সন্তুষ্ট না হয়, তাহলে তো আমার বলার কিছু নেই। তবে আমি সবাইকে বলি যে ভাই, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আপনাদের জন্য আমি ভালো ভালো অভিনয় করে পাঠিয়ে দেবো। ধন্যবাদ।